সবাই জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কারণ বিএনপির পরিবার এরা কোনো দলবিদ হয় না, এরা এক পরিবারের লোক, এক সদস্য। তাহলে সদস্য আপনি সদস্যের সাথে কেন এই কাজ হবে? কেন আরেকজনের গায়ে হাত তুলবে? আমার প্রশ্ন একটা, আজকে আমার মানে হাত তোলা বা মারামারিটা এটা আপনি কি চাচ্ছেন? আপনারা তো ছিলেন এখানে, আপনারা দেখছেন উনি একজন সেক্টর কমান্ডার, উনি ৭২ মিরপুর হানাদার মুক্ত। আপনারা জানেন যে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে 19৭১ সালে, আর ৭২ মিরপুর স্বাধীন হয়েছে 19৭২ সালে। ৪৫ দিনের মাথায় ৫.৫ দিন যুদ্ধ করেছে আমার বাবা। আপনারা জানেন যে ৭১ মুক্তি সংগ্রাম পরিষদ মেজর জিয়া জেটপোস্ট গেরিলা বাহিনীর উনি আনসার কমান্ডারের সেক্টর কমান্ডার ছিলেন, তার হাতে কিন্তু মিরপুর স্বাধীন হয়েছে। এটা কিন্তু ভোলার মতো না। কিন্তু আজকে দেখেন উনি একজন কমান্ডার, ওনার কিন্তু কোনো মূল্য দিল না। আজকে একজন মুক্তিযোদ্ধা, একজন এমপি, একজন আহ্বায়ক, দক্ষিণের যাই হইতো তাকে ভাই ডাকতে পারতো, সম্মান করে। আর সে একজন যে জিয়া রহমানের সৈনিক, জিয়া রহমান হাতে করা এবং মাওলানা ভাসানীর সন্তান, তার কোনো মূল্য নাই। কিন্তু উনি কিন্তু ৭১ সালের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমাদের রাষ্ট্রপতি যে মেজর জিয়া তার সাথে ছিলেন। উনি দীর্ঘ ২০২১ সাল থেকে রাজপথে সংগ্রাম করছে। আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে ওনার যে ভিডিওগুলো উনি কিন্তু চালিয়ে গেছে। উনি আমাদের যে মিরপুর সেখানে যেতে পারে নাই। আপনারা দেখে বুঝবেন আমিও একজন সংবাদকর্মী, আমি আমার আগে থাকতে পারি নাই। কেন থাকতে পারি নাই? আমি তার ছেলে। স্বৈরাচার আওয়ামী লীগের ফেসিস্ট সরকারের যে দোসররা ছিল, যে দোসর আমরা থাকতে না। কিন্তু আজকে আমার বাবার নেতৃত্বে আপনারা জানেন যে অনেকেই দেখছেন যে 2024-এ তাকে বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বানাইছে। এটা কিন্তু উনি ইচ্ছা মতো হয় নাই, ওনাকে বানাইছে। কে বানাইছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল সালাম, ওনাকে বানাইছে। উনি তো চাই এনে নেই, চাই তো ওনাকে বানাইছে। আজকে তারা একতা থাকবে, তার ডাকে সারা বাংলাদেশের রিক্সা শ্রমিক আন্দোলন দেখেছেন। যখন উনি অনেক নেতাকর্মী বিএনপির রাজপথে নামতে পারে নাই, ওনার ডাকে, ওনার ভিডিও দেখে শত শত বিএনপির নেতাকর্মীরা রাজপথে নামার সাহস পাইছে। এই যে আমার সাথে রয়েছে এখানে এই যে মোহাম্মদ রুবেল, আপনারা দেখবেন, জানেন উনি একজন সিএনজি চালক। উনি আমার বাবার ভিডিও দেখে রাজপথে নামছে, রাজপথে নেমে গুলি খাইছে। ওনার টোটালে ফুটেজ আমরা দেখেছি। এবং সিএনজি চালক উত্তরের আহ্বায়ক। তো আমি একটা কথা বলতে চাই এখানে, যে আজকে আসছিলাম ওনার ব্যাপারে আমরা কথা বলতে। তাহলে ওনারা আসছে ভালো কথা। এখানে একটা সংগঠনে ছিলেন আপনারা, সবাই একটা পরিবার। রিক্সা শ্রমিক আন্দোলন মানে সবাই একটা পরিবারে ছিলেন। এখন দুইটা দল হয়েছে, আমাদের দল হোক। দলের তো সাবজেক্ট না কোনো, সাবজেক্ট হচ্ছে দুইটা পরিবার। আমরা সব রিক্সা শ্রমিক যারা আছে, রিক্সা ভ্যান শ্রমিক সব একতা, একটা ফ্যামিলি সবাই।